এর মধ্যে আমার সাথে ঘটে গেল একটা অঘটন। বাসায় যেদিন এইভাবে পাস্তাটা রান্না করি, নিজে রান্না করা পাস্তা খেয়ে নিজেই প্রেমে পড়ে যাই। অনেকদিন ধরেই পাস্তা খেতে ইচ্ছা করতেছে, প্রতিদিনই চিন্তা করি পাস্তা রান্না করব, কিন্তু গ্যাস না থাকার কারণে বাসায় আমি পাস্তাটা রান্নাই করতে পারতেছিলাম না। আমি আবার পাস্তা রান্না করতে গেলে একটু বেশি করে রান্না করি, আর এই রান্নাটা আমি ইন্ডাকশন চুলায় করতে পারবো না, কারণ আমার ইন্ডাকশন চুলার মধ্যে যে কোনো পাতিলা বসানো যায় না। বড় পাতিলার মধ্যে যে দিয়ে আমি রান্নাটা করব, এটার করার কোনো সুযোগ নাই। সেজন্য পাস্তাটা রান্না করা হইতেছিল না। ওই দিন যখন দেখলাম ফুল গ্যাস আছে, তাড়াতাড়ি করে চিন্তা করলাম পাস্তাটা রান্না করে ফেলি। আমি পাস্তা রান্না করার জন্য গরুর মাংস নিচ্ছিলাম, ছোট ছোট পাতলা করে পিস করে কেটে নিচ্ছি। এটার মধ্যে সব ধরনের সস দিয়ে দিচ্ছি। মাংসগুলোর মধ্যে আমি আধা চামচ আদা রসুন বাটা, আর হচ্ছে 2 চামচ টমেটো সস, 2 চামচের মতো চিলি সস, 1 চামচ ওয়েস্টার সস, 1 চামচ সয়া সস আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিছিলাম। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে আসলে তখন আমি মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব, আর মাংসগুলোকে ভালো করে কষাতে থাকবো। পাস্তা সিদ্ধ করার জন্য আমি পানি আর সামান্য লবণ আর তেল দিছিলাম। পানিটা যখন বলক চলে আসছে তখন এই পাস্তাগুলোকে দিয়ে দিব। আমি এখানে 2 রকমের পাস্তা ইউজ করছি, আর সাথে থাই নুডলসটা ইউজ করছি। আমার কাছে এই থাই নুডলসটা পাস্তা দিয়ে খেতে ভালোই লাগে। পাস্তা রান্না করার জন্য আমার মাংস রান্না করাটা হয়ে গেছে। আজকের পাস্তাটা বাটার দিয়ে রান্না করব, কোনো তেল ইউজ করব না। আর এই তো আমি বাটারের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিচ্ছি। যখন দেখলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তখন আমি সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছিলাম। পাস্তা রান্না করার মধ্যে এই গোলমরিচের গুঁড়ার ঘ্রাণটা খুব সুন্দর লাগে, বাট আমি একটু বেশি দিতে পারি নাই হুসামের জন্য, যেহেতু হুসাম খাবে আর ঝাল হলে তো খেতে পারবে না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে সসেসটা দিয়ে দিতেছিলাম। আমি এখানে 2 রকমের সসেস ইউজ করছি। আমার বাসায় 2 রকমের সসেস ছিল বলে আমি পাস্তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো 1 রকমের সসেসও ইউজ করতে পারবেন। দেন আমি এখানে রান্না করা যে মাংসগুলো ছিল ওইটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু ওই রান্না করার মাংসের তেল এখানে আর দেই নাই, ওইটা উঠিয়ে রাখছি। তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর যখন দেখলাম একটু নরম হয়ে আসবে তখন আমি এক এক করে সব ধরনের সস দিয়ে দিব। এখানে টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, বারবিকিউ সস, চিলি সস সবগুলো 2 চামচ 3 চামচ করে দিতেছিলাম। আসলে যে যার মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার কাছে মনে হয় যে যখন আমি দেখি রান্না করার সময় সস আরো কম পড়ছে তখন আমি আবার দিয়ে নিই, সেজন্য আর কি এখানে আমি পরিমাপ করে কিছুই বললাম না। এরপর আমি এখানে 1 চামচ মিক্স হার্ব আর 1 চামচ অরিগানো দিয়ে দিলাম। পাস্তার মধ্যে অরিগানো আর মিক্স হার্বটা দিলে পাস্তার ঘ্রাণটা খুব সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। এর মধ্যে আমার সাথে ঘটে গেল একটা অঘটন। যেই আমি একটু পেছনে ঘুরলাম, আমার হাত লেগে আমি যে পাস্তার সিদ্ধ করা পানিটা রাখছিলাম পাস্তার মধ্যে দেওয়ার জন্য, ওই পানির বাটিটা ঠাস করে পড়ে গেল। তখন মনটাই খারাপ হয়ে গেছিল। কি আর করব, বিরক্ত লাগতেছিল, কাজও বেড়ে গেল। এগুলো পরিষ্কার করব না, আমি এখন রান্না করব, মানে একটা বেহাল অবস্থা হয়ে গেছিল। যাই হোক, আমি পাস্তা সিদ্ধর পানিটা 1 মগ রাখছিলাম আর দুধ 1 মগ দিব বলছিলাম। এখানে আমি পরে 2 মগই দুধ ইউজ করছি, যেহেতু আমি পাস্তার পানিটা ইউজ করতে পারি নাই। এরপর আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আমি 2 চামচের মতো চিনি দিচ্ছিলাম। তারপর পাস্তাগুলোর সাথে সবগুলো একসাথে মিশিয়ে দিতেছিলাম। এরপর আমি সব ধরনের চিজ দিতেছি। আমি ফার্স্টে কিউব চিজটা দিচ্ছি, তারপরে এখানে স্লাইস চিজ ছিল আমার কাছে, ওইটা দিয়ে আমি ঢেকে রাখছি। এরপর আমার কি মনে পড়ছে আমার কাছে তো মোজারেলা চিজও আছে, ওইটা দিতে আমি ভুলে গেছিলাম। এরপর আবার ঢাকনাটা উঠিয়ে আমি আবার মোজারেলা চিজটা দিয়ে দিতেছিলাম। আমার কাছে 3 ধরনের চিজ ছিল বলে আমি সব ধরনের চিজই এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে যার মতো চিজ দিতে পারেন। আমার কয়দিন ধরে এই বেক পাস্তাটা খেতে ইচ্ছা করতেছিল দেখে এইভাবে রান্না করে ফেলছিলাম। সবগুলো চিজ দিতে মন চাইতেছিল। আর এই তো দেখেন আমার রান্নাটাও হয়ে গেছে। যখন এই চিজগুলো দিবেন তখন চুলার আঁচ একেবারে কমিয়ে দিবেন। আমি এইভাবে পাস্তা রান্না করার সময় পাতিলার নিচে একটা তাওয়া দিয়ে নেই। এইবার তাওয়াটা দিতে আমি ভুলে গেছিলাম, যেন হালকা গরমের মধ্যে এই চিজগুলো সব মেল্ট হয়ে যায়। আর এই দেখেন কি পরিমাণ চিজি পাস্তা হয়েছে। আমার কাছে রান্না করা সবচেয়ে বেস্ট একটা পাস্তা। এই পাস্তাটা খেতে কি যে মজা লাগে, সেই হয়েছিল ওই দিনের এই পাস্তাটা। আপনারা পাশে এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।